নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকে আলোচনা চলবে। আপনারা জানেন মাসিক রাশিফল অনুষ্ঠান দেখছেন। আজকে এপ্রিল 2024 আলোচনা করব ধনু রাশিকে নিয়ে। ধনু রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, এপ্রিল 2024 আপনাদের জীবনে কি প্রভাব দিতে পারে, কি পাবেন কি হারাবেন, আপনারা অবশ্যই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। খুব সংক্ষিপ্ত ভিডিও। অবশ্যই আপনারা যদি আপনাদের জন্মরাশি জানেন তাহলে ভিডিওটি লাইক করে দিন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা অনেকেই আছেন লাইক করছেন না, কমেন্ট করছেন না। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানানোর দিকে একটা ইন্সপায়ার করবে। পারলে একটু করবেন, অবশ্যই সঙ্গে থাকবেন। যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের বলবো 2024 সালের চতুর্থ মাস এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু মিশ্র ফল অবশ্যই দেবে। এই মিশ্র ফলের দিকে আপনি তাকান। আপনাকে কিছু কিছু পরিস্থিতিতে সতর্ক থাকতে হবে। আপনারা এই ভিডিওর মাধ্যমে সেটা পাবেন। কিছু বাধা কিন্তু আছে এই মাসে, তো স্মুথলি সব কিছু চলবে এটা আপনি আশা করবেন না। যারা ধনুরাশির মানুষ রয়েছেন, আপনি যদি ব্যবসা করেন দেখবেন ব্যবসার ক্ষেত্রে অনেক সুযোগ থাকবে, তবে সেই সুযোগগুলো দেখেও একটু আপনাকে সঠিক মূল্যায়ন করতে হবে। স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা আছে, কারণ প্রবীণ সদস্যদের স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সমস্যা কিন্তু আছে। স্বাস্থ্যের দিকে একটু মনোযোগ দেবেন। যদি বিদেশ ভ্রমণের চেষ্টা করছেন তাহলে কিন্তু সম্ভাবনা অনেক কম এই মাসে। তবে আপনার পরিবার বন্ধুদের সাথে আপনি চেষ্টা চালাতেই পারেন। পরিবারে কোনো সদস্য বিদেশ ভ্রমণে যেতেই পারেন। এই মাসটাই ভ্রমণের সম্ভাবনা বেশি, তবে প্রেমের বিষয়ে লাভবান আপনি হতে পারেন যদি প্রেম করছেন। দ্বিতীয়ার্ধটা কিছুটা খারাপ নড়বড়ের অবস্থা দেখবেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে উত্থান পতন সত্ত্বেও দেখবেন প্রেমের একটা আশা থাকছে এই মাসে। এপ্রিল 2024 ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো ব্যক্তিগত জীবনে সমস্যা আসতে পারে। মাসটা আপনাদের জন্য ভালো। কঠোর পরিশ্রম করবেন, সমস্ত মনটা একদম আপনি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন, প্রতিভা দেখাবেন, পজিটিভিটির জায়গাটা আছে। অর্থনৈতিক দিক থেকেও ভালো জায়গা লাভ করবেন, আর্থিক অবস্থার উন্নতি হবে। তবে আপনাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু এই মাসটা আপস অ্যান্ড ডাউনস আপনি অবশ্যই লক্ষ্য করবেন, কারণ কিন্তু মাসের শুরু থেকেই কেতু আপনাদের দশম ঘরে, যেটা কিন্তু আপনাদের যে চিন্তা ভাবনা সেটাকে দেখবেন অনেকটা ঘুরপাক খাওয়াবে। আপনি চিন্তা ভাবনার মধ্যে তৃপ্তি পাবেন না, তৃপ্তির অনুভূতি কম দেখবেন। আপনি বিশ্বাস করবেন যে আপনি যা পাচ্ছেন তা অপর্যাপ্ত, এবং আপনাকে আরও কিছুর জন্য হয়তো আপনাকে চেষ্টা করতে হবে। এতে মানসিক একটা হতাশা আপনার মধ্যে বাড়তে পারে এই মাসটায়। আপনি কাজ করতে চাইবেন না, কর্মক্ষেত্রে একটা ব্যাঘাত তৈরি হবে। কাজে খুব সতর্কতার সাথে থাকার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে কোনো ভুল হতে পারে, যে ক্ষেত্রে কোনো সমস্যা আপনার কর্মক্ষেত্রে চলে আসতে পারে, যেটা আপনার জীবনে বাধা নিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। কঠোর পরিশ্রম করবেন, কিন্তু সুখ লাভের জায়গাটা একটু সমস্যা। আপনাদের কেউ কিন্তু আশেপাশের কোনো মানুষ আপনাকে কিন্তু ক্ষতি করার চেষ্টা করতে পারে। যারা ব্যবসা করছেন আপনারা অবশ্যই সঠিকভাবে ব্যবসাকে সময় দিন, ব্যবসায় লেগে থাকুন, যুক্ত থাকুন। যথেষ্ট ভালো জায়গা আপনি আস্তে আস্তে তৈরি করবেন। অগ্রগতির জায়গা কিন্তু আছে যদি আপনি লেগে থাকতে পারেন। অর্থনৈতিক অবস্থার দিকে যদি দেখি তাহলে কিন্তু বৃহস্পতি বুধের যে অবস্থান থাকছে তাতে কিন্তু আপনাদের আয়ের ক্ষেত্রে কোনো বড় বাধা থাকছে না। আপনার উপার্জন অনায়াসে প্রভাবিত হতে থাকছে, আর্থিক সুবিধা থাকছে, এবং রাহু রবি শুক্রের প্রভাব থাকছে। সত্যিকারের সমালোচনামূলক গৃহস্থলীর জন্য বা পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের একটা জায়গা, অর্থের কিন্তু একটা জায়গা থাকছে। তো অবশ্যই বলবো আয় বৃদ্ধির একটা উল্লেখযোগ্য সম্ভাবনা থাকছে। এছাড়াও আপনাদের অবশ্যই সরকারি খাত থেকে লাভের সম্ভাবনা থাকছে। ব্যবসায় ভালো আর্থিক লাভ রয়েছে। এই মাসটা আপনাদের আর্থিক অবস্থার জন্য যথেষ্ট ভালো হতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু আপনাদের উত্থান পতন আপনারা দেখবেন, কারণ আপনাদের শনি মঙ্গলের যে অবস্থান থাকছে এবং রাহু রবি শুক্রের যে প্রভাব থাকছে, স্বাস্থ্যক্ষেত্রে একটু সতর্কতার অবশ্যই প্রয়োজন থাকছে। বিশেষ করে ঘাড়ের সমস্যা, কাঁধে কোনো ব্যথা, এগুলো আপনি অনুভব করতে পারেন। দান কান কোনোভাবে আক্রান্ত হতে পারে, একটু সতর্কতা অবশ্যই রাখার চেষ্টা করবেন, একটু যত্ন নেবেন। এবং মনের দিক থেকে একটা ধ্বংসাত্মকমূলক কোনো কাজ এগুলো এড়িয়ে যাওয়া উচিত, কারণ হচ্ছে মনটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে বিপর্যস্ত হতে পারে এই মাসটায়। স্বাস্থ্যের উন্নতির কিছু লক্ষণ আস্তে আস্তে দ্বিতীয় অংশ হবে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের শনি কিন্তু স্বাস্থ্যের জন্য যথেষ্ট ভালো জায়গা দেওয়ার চেষ্টা করবে, খারাপ জায়গা থেকে আপনাকে বের করে নিয়ে আসবে। যারা প্রেম বিবাহ নিয়ে চিন্তা করছেন, যদি রোমান্টিক সংযোগের মধ্যে রয়েছেন, প্রেম করছেন, তাহলে বলবো সুযোগ আছে, কিন্তু অবশ্যই আপনাকে সঠিকভাবে সেই বন্ধনকে সুদৃঢ় করার চেষ্টা করতে হবে।
যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনি অবশ্যই বলবো তীর্থযাত্রা করতে পারেন। পারস্পরিক বিষয়ে চিন্তাভাবনা অবশ্যই করবেন, একে অপরকে ভালোভাবে বুঝতে পারবেন। দ্বিতীয়ার্ধে দেখবেন আপনাদের কিছু জায়গা ভালো আছে, আপনি চাইলে সেই সময়টা প্রেমের জীবনে প্রবেশ করতেই পারেন। এটা আপনাদের সংযোগকে শক্তিশালী করবে। আর যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু বুধের যে অবস্থান আপনাদের স্ত্রীর প্রতি কোনো স্নেহ কথাবার্তার দিক দিয়ে প্রতিফলিত হতে পারে। এই মাসটাই আপনি সঠিকভাবে যদি গাইড করতে পারেন তাহলে কিন্তু উভয়ের মধ্যে যে ভালো সম্পর্ক, বিবাহিত জীবনে যে ভালো সম্পর্ক সেটা কিন্তু থাকবে। অযথা কিন্তু উত্তেজনা সংঘর্ষতা আসবে না। আপনাদের দুজনের মধ্যে পারিবারিক কলহ মাঝে মধ্যে একটু হতে পারে, একটু ইগোর সংঘর্ষ হতে পারে, এগুলো এড়াতে হবে। কথোপকথনের মধ্যে মিষ্টতা রাখতে হবে, তাহলে কিন্তু আস্তে আস্তে যথেষ্ট ভালো হবে। এবং পারিবারিক কোনো সদস্য যেন বৈবাহিক জীবনে খুব বেশি হস্তক্ষেপ না করে সেই দিকটাও কিন্তু আপনাকে দেখভাল করতে হবে। এবং পারিবারিক জীবনে একটা উত্থান পতন কিন্তু এই মাসটায় আপনি দেখবেন। যারা ধনুরাশির মানুষ রয়েছেন, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা দ্বন্দ্ব থাকছে। আপনাদের ক্ষেত্রে অবশ্যই একটু স্বাস্থ্য সমস্যা, ভাই বোনদের ক্ষেত্রে এবং অন্যান্য সমস্যার মুখোমুখি কিন্তু দাঁড়াতে হবে। যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের বলবো অবশ্যই আপনাদের জায়গাটা 23 এপ্রিলের পর থেকে যথেষ্ট পারিবারিক জীবনে ভালো হবে। ভাই বোনদের সুখের জায়গাটা থাকবে। রাহু রবি শুক্রের যে অবস্থান থাকছে, পারিবারিক জীবনে একটু সমস্যা, মা বাবার স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা, এগুলো কিন্তু থাকছে। পারিবারিক জীবনে রাহু মঙ্গল অঙ্গারক দোষ, যেটা কিন্তু একটু ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবে। তাই আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। পারিবারিক সদস্যদের স্বাস্থ্য ক্রমাগত খারাপ হতে থাকবে, যেটা আপনাদের ক্ষেত্রে একটু বিপর্যস্ত জায়গা নিয়ে আসছে। এই ছিল ধনুরাশি জাতক বা জাতিকাদের এপ্রিল 2024 কেমন যাবে। প্রতিকার কি করবেন? আপনারা অবশ্যই যদি পারেন তো প্রতিদিন কপালে একটু জাফরানের তিলক বা হলুদ চন্দন এগুলো তিলক লাগাতে পারেন, তাহলে ভালো ফল পাবেন। বৃহস্পতিবার পিপল গাছ লাগাতে পারেন, তাতে স্পর্শ না করে জল দিতে পারেন, সেটাও কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসছি নেক্সট ভিডিওই। ভালো থাকুন, ধন্যবাদ।